আজ বৃহস্পতিবার, তো সকাল সকাল মেয়ের শুকনো মুখ শেয়ার করছি, কারণ ওর শরীরটা ভালো নেই। তো আজ রাতে একদমই ঘুম হয়নি, সারা রাত ও খুব কষ্ট পেয়েছিল। আর সকালে উঠে ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম, আর তারপর ওর সামনে থাকার চেষ্টা করছিলাম। মানে শরীরটাতে একদমই ভালো নেই, তো তো সারা রাত তো ঘুম হয়নি, কিছু খাওয়াও হয়নি, মানে খেতেই চাইছিল না। জেগে থাকলে খিদে তো পাবেই, কিন্তু তবু কিছুই খেতে চাইছিল না। তো একটু জল খাওয়াচ্ছিলাম, জোর করেই একটু জল খাইয়েছিলাম। আর গ্লাসে করে নয়, মানে ওই বোতলের ছিপিতে করে অল্প করে যা একটু গলাটা ভেজানো যায়। তো সকালবেলা থেকে উঠে মানে ওর সঙ্গে সঙ্গেই ছিলাম। তারপর দেখো, ও তো আমাকে ওইভাবে মানে ঠেলা দিচ্ছে, বলছে কী যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। তো মুখে বললে হয়তো বুঝতে পারতাম। তো বসে একটু প্রার্থনা করছিলাম ঈশ্বরের কাছে যে মেয়েটাকে একটু সুস্থ করো। তো দেখো, তারপর দেখলাম যে আস্তে আস্তে ওর ঘুম আসলো। তো আমি ওকে শুইয়ে দিয়ে তারপর দরজাটা একটু খোলা রাখলাম। আর এদিকে তো কাজগুলো করতে হবে, ওর জন্য একটু খাবার করতে হবে। তো দেখো, দেখতেও পাচ্ছিলাম বাইরে থেকে। আর এদিকে ওর জন্য একটু খাবারও বানাচ্ছিলাম। তো চা করেছিলাম, একটু লাল চা করেছিলাম, আর ক্রিম কেক আর বিস্কুট দুটো খাইয়ে দিয়েছিলাম। তো অনেকটা ভিজিয়ে নিয়েছিলাম, কারণ ভিজে গেলে ওর খেতে সুবিধা হচ্ছিলো। তো দেখো, এদিকে মজা করছিলাম, আবার খাইয়েও দিচ্ছিলাম। তো যাই হোক, গরম গরম চাটা ওর খুব ভালো লেগেছিলো। শেষে চামচে করে চাটাও খাইয়ে দিলাম। আর ও খাওয়ার পর মোটামুটি একটু শরীরটা আরাম বোধ করলো। আর ওকে কার্টুন একটু চালিয়ে দিয়ে ও দেখছিল। আমি তার ফাঁকে ওর জন্য একটু খিচুড়ি করে নিয়েছিলাম, প্রেসারে একটু সবজি দিয়ে ডাল চাল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ও কার্টুন দেখতে খুব ভালোবাসে। তো যখন মানে একটু কষ্টটা কম হয়, তখন ওগুলোর প্রতি একটু মন বসে যে হ্যাঁ, কার্টুন দেখবো, গান দেখবো। তো তার ফাঁকেই খাবারটা করে নিতে হয়েছিল আমাকে। তো মেয়েকে তো খাইয়ে দিলাম, অল্প একটুই খেয়েছে, পুরোটা খেতে পারেনি। তো একটু শরীরে আরাম বোধ করেছে, তো বায়না শুরু সেই জেঠিমাদের বাড়ি যাবে। তো জেঠিমাদের বাড়িতে ওকে দিয়ে আসলাম। আর জেঠিমা জেঠুকে বলে এসেছি যে একটু দেখার জন্য, বেশি করে খেয়াল রাখার জন্য, কারণ শরীরটা তো খারাপ। আর আমি তাড়াতাড়ি করে এই স্নানটা করে নিলাম। তো স্নানটা করে এই পুজোটা দিয়ে নিই, তারপর ওকে আবার নিয়ে আসবো। আর রান্নাবান্না তো আছেই, মানে সংসারে কিছু করো বা না করো, রান্নাবান্না তো করতে হবে, খেতে তো হবে। তো আর মেয়েরও খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তো অনেকটাই মানে একদম চোখের তলায় কালি পড়ে গেছে ওর। তো তোমরা তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। তো মেয়েকেও দেখতে হবে, আর সংসারের কাজও তো টুকটাক তো থেকেই থাকে, সেগুলো না করলে নয়। তো চলো তাড়াতাড়ি করে একটু করে নিই এদিকটা। আবার ওকে একটু চোখে চোখে রাখবো, কারণ আমার চোখের সামনে থাকলে একটু শান্তি পাই। যে কোনো মুহূর্তে ও তো পড়ে যায়। তো মানে আর কি খিঁচুনিটা হচ্ছে খুব। তো আগের বারে একবার পড়ে গিয়ে হাতটা ভেঙে গিয়েছিল। তো সেই জন্য ওকে বেশি করে চোখে চোখে রাখতে হবে, মানে সামনাসামনি থাকতে হবে, যাতে ধরে নিতে পারি কিংবা সামনে নিতে পারি। তো চলো, কতটা শেয়ার করতে পারবো বলতে পারছি না, কিন্তু ক্যামেরাটা করার আগে ওর খেয়ালটা আগে রাখতে হবে। তো সঙ্গে থেকো। তো মা বললো যে আমি রান্নাটা করছি আর তুমি মেয়েকে দেখো। তো দেখো, আমি এদিকে ছোটোখাটো যে হাতের কাজগুলো একটু করে নিচ্ছিলাম, মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ওই দেখো, ও মেয়ে তো বায়না করছিল যে জেঠিমাদের বাড়ি যাবে, তো ওর কাকিমা রান্না করছিল, ওখানে বসেছিল। আর মা তো রান্নাটা বসিয়েছিল, তো সবজি কাটা বাকি ছিল, তো আমি মেয়ের কাছে গিয়ে বাকিটা কেটে নিলাম, মাকে রেডি করে দিলাম। তো বায়না না করলে হয়, তো দেখো বায়না কি একটু ঘুরতে যাবে, মানে ওই পাশের বাড়িতে যাবে। তো হাতটা ধরে আমি একটু নিয়ে গেলাম। তো সবসময় জোর করে ঘরের মধ্যে বসিয়ে রাখলেও হবে না। তো দেখো, তারপর স্নান করালাম, স্নান করিয়ে মাথাটা মুছে দিয়েছিলাম। তো ক্যামেরাটা অন করলাম যখন, তো নিজেকে দেখছে, কি মজা। যাই হোক, একটু হাসি মুখ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখো, সুন্দরভাবে মাথাটা মুছে নিয়েছিল, অনেক দিন পর এইভাবে আমি ওর মাথাটা মোছাতে পারলাম। তো স্নান তো করা হয়ে গিয়েছিলো মেয়ের, তারপর তো কিছু একটু খাওয়াতে হবে, কারণ তখন যে খিচুড়িটা খাইয়েছিলাম অল্পই খেয়েছিল। তো আরও একবার আমি খিচুড়িটাই খাইয়েছিলাম, পাতলা করে আর একটু গরম করে নিয়েছিলাম, তারপর খাইয়ে দিলাম। তো খাওয়া দাওয়ার পর ওর মুখের ভেতরটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ যেই দিনকার ওর শরীরটা খারাপ থাকে, মুখে কিছু আওয়াজ করে না, তো মুখটা কীরকম খারাপ খারাপ লাগে একটু। তো কাপড়টা প্রথমে গরম জলে ভিজিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম একটু, তারপর আঙুলে করে ওর মুখের চারপাশটা পরিষ্কার করে দিয়েছিলাম।
আর যখন পরিষ্কার করছিলাম ওর মনে হয় খুব আরাম হচ্ছিল, তো ও আমাকে একবারও কামড়ায়নি আর কিচ্ছু বলেনি, মানে হাতও সরিয়ে দেয়নি। তো মনে হয় আরাম হচ্ছিল খুব। তো আমিও ভালোভাবে একটু পরিষ্কার করতে পেরেছিলাম। তারপর মেয়েকে নিয়ে ছাদে গেলাম একটু বিকেলে, ওর সাথে একটু তো খেলা করতে হবে, তো মনটা আরও একটু খুশি করতে হবে সেই জন্য। ওলে বাবা, কি হাসি কি হাসি! আবার করি। এই কুক 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 কুক। বাবা! হাসুন হাসুন। সকলের প্রার্থনার জন্যই যাই হোক, মেয়ে পুরানো জিনিসগুলো ভোলেনি। তো দেখলে মেয়ে তাই তাই করলো, তো হঠাৎ করে আমি তাই তাই করতে শুরু করলাম, দেখলাম কি ও শুরু করলো করতে। তো বিকালটা অনেকটা টাইম মেয়ের সাথে কাটিয়েছিলাম ছাদে। তো সন্ধ্যাবেলা রুটি বানিয়ে মেয়ের জন্য গরম দুধে রুটিটা ভিজিয়ে দিয়েছিলাম আর ওকে খাইয়ে দিলাম। তো কোনো বায়না না করে যাই হোক রাতের খাবারটা ভালোভাবেই খেয়ে নিয়েছিল। দেখো এখন বাজে 8:30, আর মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে। আর এই দেখো মেয়ের জন্য বিছানা করে নিয়েছি, আর ওটা ওর মাথায় দেবো কারণ ওটা একটু সফট, তো ওতে ওর আরাম হবে। আর আমি খেয়ে নেব কারণ খেয়ে আমি রেডি হয়ে থাকবো যে মেয়ের ঘুম আসলে ওকে নিয়ে শুয়ে পড়বো। তো ঘুমটা খুব দরকার কারণ সেই সকালে একটু ঘুমিয়েছিল, রাত্রে তো ঘুম হয়নি, তো সকালে একটু ঘুমিয়েছিল তারপর আর ঘুম হয়নি। তো ঘুম আসলে ওকে নিয়ে শুয়ে পড়বো। আর হ্যাঁ, মানে আমাদের মানুষের জীবনে জন্ম থেকে মানে মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেকটা মানুষেরই জীবনে একটা সময় একটা স্ট্রাগল আসে, মানে খারাপ সময় আসে। সেই সময় আমাদেরকে লড়াই করেই বেঁচে থাকতে হয়। তো আমারও জীবনটা এখন চলছে সেরকমই। তো মানে আমার লড়াইটা শুরু হয় আমার সন্তান হওয়ার পরে। তো তা বলে তো আর মানে প্রত্যেকটা দিনই যদি বলতে থাকি তাহলে বলতে হবে যে আমি ভালো নেই। মানে প্রত্যেকটা দিনই সত্যি আমাদের ভালো যায় না, মানে খারাপই যায়। তো তাহলে তো আর বলতে পারি না যে প্রত্যেক দিনই আমি খারাপ আছি। তো লড়াই করে মানে ভালো আছি। তো এটা বলতে সাহসও লাগে না, শুধু মন থেকে বললেই হয়। তো সত্যিই আমরা ভালো আছি আর ভালো থাকার অনেক চেষ্টা করি মেয়েকে নিয়ে। আর মেয়ে বিকেলে একটু হাসি খুশি ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। আর জানি না রাত্রিটা কেমন কাটবে, তো সবই ঈশ্বরের উপর ছেড়ে দিই। তো ঈশ্বর যা ভালো বুঝবেন সেটাই করবেন। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরাও ভালো থাকি সুস্থ থাকি আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো। আর মেয়ে এখন ওটা আমি দাদুর সাথে একটু টিভি দেখছে ও ঘরে। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তো শুভরাত্রি সবাইকে, টাটা।